নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল টোকেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, আর আজকের আমরা পাঠ করতে চলেছি লক্ষ্মী পুজো ও তিল ফুলের ব্রতকথা। তাই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চৈত্র মাসের লক্ষ্মী পূজা করলে তাহার সংসারে মা লক্ষ্মী অচলা হইয়া থাকেন। কখনো তাহার অন্ন ও বস্ত্রের অভাব হয় না। সবসময় তার গৃহে ধনধান্যে এবং অর্থে ভরপুর থাকে। ব্রতকথা। একদিন নারায়ণ রথে চড়ে বেড়াতে যাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মী এসে বললেন, কোথা চলেছেন প্রভু? আমিও আপনার সঙ্গে যাব। নারায়ণ বললেন, মেয়ে মানুষকে যেথায় সেথায় সঙ্গে নিয়ে যেতে যাই যে। লক্ষ্মী কোনো কথাই শুনলেন না, রথে চড়ে বসলেন। কি আর করেন, বাধ্য হয়ে রথ চালালেন। মর্তের এক স্থানে রথ নামিয়ে লক্ষ্মীকে বললেন, দেখো আমি এখন আসছি, তুমি কোথাও যেও না, আর ভুলেও দক্ষিণ দিকে তাকিও না। এই কথা বলে নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী লোভ সামলাতে না পেরে যেমন দক্ষিণ দিকে চাইলেন, অমনি চোখের সামনে ভেসে উঠল সদ্য ফোটা তিল ফুলের ক্ষেত। অমনি লক্ষ্মী তাড়াতাড়ি রথ থেকে নেমে তিল ফুল তুলে আপন কবরীতে পড়লেন, আর সঙ্গে সঙ্গে মালা গেঁথে গলায় এবং রথের উপর বসে রইলেন। এমন সময় নারায়ণ ফিরে এসে সেই ফুল দেখে বললেন, এ কী করেছো লক্ষ্মী? তোমায় যে বারণ করে গেলাম, কারোর ক্ষেতের তিল ফুল যে তুলতে নেই, তাহলে 12 বৎসর অর্থাৎ 3 সন তার হয়ে খাটতে হয়। এই বলে নারায়ণ বুড়ো বামুনের বেশ ধরে লক্ষ্মীকে বুড়ি বামনি সাজিয়ে ক্ষেতের ধারে একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, এটা কার ক্ষেত গো? এক বামুন বাইরে এসে বলল, এ আমার ক্ষেত। নারায়ণ তখন লক্ষ্মীকে দেখিয়ে বললেন, ইনি তোমার ক্ষেতের তিল ফুল তুলেছেন, সেই জন্য 12 বৎসর বা 3 সন তোমার হয়ে খাটবেন। একে কারুর এঁটো খেতে দিও না, আর ছাড়া কাপড় কাচতে দিও না, ঝাঁট দিতে দিও না। এই সব কথা বলে নারায়ণ একা চলে গেলেন। লক্ষ্মী বামুনের সঙ্গে বাড়ির ভেতরে গেলেন। বাড়ির গিন্নি কর্তাকে বললে, ওমা, একে আবার কাকে নিয়ে এলে? কোথা থেকে নিয়ে এলে? আমরাই তো দুবেলা দুমুঠো খেতে পাই না, আবার এর খাবার জোটাবো কী করে? এমন সময় বামুন গিন্নিকে বললেন সব কথা খুলে। সেই কথা শুনে গিন্নি চুপ করে রইল। তাই দেখে লক্ষ্মী বললেন, তোমরা সবাই চান টান করে এসো। গিন্নি বললেন, ছেলেরা সব ভিক্ষে করতে গেছে, তারা আগে ফিরে আসুক, তারপর তো। লক্ষ্মী বললেন, তোমাদের ঘরে সব জিনিসপত্র আছে, চান করে খাও দাও। তখন সকলে ঘরে গিয়ে আশ্চর্য হয়ে দেখল এবং সবাই মনে মনে ভাবল, ইনি কোনো দেবী টেবী হবে। কিন্তু মেজ বউ ছিল বড় হিংসুটে। সে লক্ষ্মীকে তখন তার পাতের এঁটো খেতে দিত। লক্ষ্মী সেগুলো বাড়ির দক্ষিণ দিকের একটি ডালিম গাছের তলায় পুঁতে রাখত। বারুণীর দিন বাড়ির সবাই যখন গঙ্গা চানে গেল, তখন লক্ষ্মী গেলেন না। তিনি 5 কড়া কড়ি গিন্নির হাতে দিয়ে বললেন, গঙ্গার পুজো দিয়ে। সকলে গঙ্গায় গিয়ে চান করে পুজো দিলে সবশেষে লক্ষ্মীর কড়ি দিয়ে কিছু কিনতে পেলেন না। তখন সেই কড়ি মা গঙ্গায় ফেলে দিতেই গঙ্গা 4 হাতে সেই কড়ি লুফে নিলেন। তাই দেখে বুড়িকে দেবী মনে করে ক্ষমা চাইবার জন্য তাড়াতাড়ি বাড়ি আসছে। এদিকে লক্ষ্মী 12 বৎসর দেবতাদের 3 সন পূর্ণ হয়েছে। নারায়ণ রথ নিয়ে এসেছেন, ওদিকে সবাই এসে পড়েছে। লক্ষ্মী চলে যাচ্ছে দেখতে পেয়ে সবাই কেঁদে পায়ে আছড়ে পড়ল। কিন্তু লক্ষ্মী সবাইকে চুপ করিয়ে বললেন, ডালিমতলায় যা ধন পোঁতা আছে তোমরা সবাই নিও, আর ভাদ্র কার্তিক চৈত্র মাসে লক্ষ্মী পূজা করো। আর মেজ বউয়ের ঝাঁপির ভেতর থেকে 1 ছড়া হার রেখে গেলাম, তাকে নিতে বলো। এই বলে লক্ষ্মী চলে গেলেন। তখন কর্তা ডালিমের তলাটা খুঁড়তেই অনেক মোহর বেরোলো। সকলে বুঝতে পারল মেজ বউ যে এঁটো ভাত দিতে ছিল সেইগুলো সব না খেয়ে এগুলো পুঁতে রেখেছিল, এবং বর্তমানে সেগুলো সব মোহর হয়ে গেছে। সেইগুলো মোহর। এই মোহর দেখে তারা সেইগুলোকে নিয়ে ভিতরে তুলে রাখলেন। ওদিকে মেজ বউ হাড় নিতে যেমন ঝাঁপি খুলেছে, অমনি একটা কেউটে সাপ বেরিয়ে তাকে কামড় দিলে। আর বড় বউ
কৌটো খুলতেই ধনরত্ন সব উপচে পড়ল। বোধ হলো মা লক্ষ্মী হেন দু হাতে ঢেলে মেপে দিয়েছেন। মেজবউ যেমন কর্ম করেছে তার তেমন পাপের শাস্তি হলো। তারপর বামুন যথাবিধি লক্ষ্মীব্রত পালন করতে লাগলো। আর হাতশালা হাতি, ঘোড়াশালে ঘোড়া, গোয়ালে গরু, রাজার মতো এক প্রকাণ্ড অট্টালিকা দাস দাসীতে সদা মুখরিত হয়ে থাকত। এইভাবেই লক্ষ্মী পুজো ব্রত ও তিলফুলের ব্রত কথা সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।